পুরীর সকাল মানেই এক অন্যরকম অনুভূতি। একদম ভোরে যখন আকাশের বুক চিরে অপার্থিব আলো ফুটে উঠেছে, আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। নীল জলরাশি আর বিশাল বিশাল ঢেউয়ের সেই গর্জন কানে আসতেই মনটা ভালো হয়ে গেল। আমি, আমার মা আর মাসি তিনজন মিলেই সমুদ্রের নোনা হাওয়ায় বেশ কিছুক্ষণ সময় কাটালাম। একেই বলে আসল শান্তি। সামুদ্রিক ঢেউয়ের সেই গর্জন দেখতে দেখতে ঠিক সেই মুহূর্তে নীল জলরাশির এক বিশাল সাদা ফেনার ঢেউ ধেয়ে এলো আমার দিকে আর আলতো করে ছুঁয়ে গেল পা দুটো। সমুদ্রের এই শীতল নোনা জলের স্পর্শ যেন শরীরের সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে গেল। কিন্তু সমুদ্রের এই সৌন্দর্যের মাঝেও এক বিষণ্ণ দৃশ্য চোখে পড়ল। বালির ওপর পড়ে আছে এক মৃত কচ্ছপ। দেখে মনে হচ্ছে ভোরের জোয়ারেই এটি তীরে ভেসে এসেছে। সত্যি প্রকৃতির এই চক্র বোঝা বড় দায়। তখনই লক্ষ্য করলাম এক অদ্ভুত দৃশ্য। মাঝ সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে নৌকা নিয়ে তীরের দিকে ধেয়ে আসছে। সেই উত্তাল ঢেউ সামলে যেভাবে তারা নৌকা নিয়ে বালিতে আছড়ে পড়ছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এটা দেখার জন্য দেখুন সবাই কেমন ভিড় করেছে। এরপর সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাটি টেনে পাড়ে তোলার দৃশ্য সত্যিই দেখার মতো। নৌকা আসতেই চারিদিকে মানুষের ভিড়, সবার কৌতূহল জালে কি মাছ উঠল। জেলেরা যখন একে একে জালগুলো খুলছিল, সেখান থেকে বেরোচ্ছিল রূপালী ঝকঝকে টাটকা সামুদ্রিক মাছ। যারা টাটকা জ্যান্ত মাছ খেতে ভালোবাসেন তারা যে যার মতো এখান থেকে মাছ কিনে তাদের পছন্দ অনুযায়ী নিয়ে যাচ্ছে। ওদিকে এরকম প্রতিটা নৌকাই সামুদ্রিক পাথর আর মুক্তোর পসারও বসতে শুরু করেছে। কেউ কেউ এখান থেকে সেগুলো কিনছেনও। এর মাঝেই লক্ষ্য করলাম জেলেদের আরো একটি নৌকা মাছ সমুদ্র থেকে পাড়ে ফিরছে। এটাকেও ঠিক একই রকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাড়ে তুললেন। তবে এনাদের জালে ছিল একটু অন্য রকম মাছ, সাথে ছিল কাঁকড়া, ভেটকি, পার্শে, ফিতে মাছ, এছাড়াও আরো অন্য রকম অনেক ধরনের মাছ। সত্যি সামুদ্রিক যে কত ধরনের মাছ হয় তা জেলেরা ছাড়া আমাদের সাধারণ মানুষের অত নলেজ হয়তো নেই। এখানে একজন জাল থেকে মাছ ছাড়াচ্ছেন, আর একজন মাছ বেছে বেছে এক সাইড করছেন, আর একজন মাছগুলো আলাদা আলাদা করে ভাগ করছে। এখানে ছোট বড় মাছ এক একটা ভাগের এক এক রকম দাম। তবে এই নৌকাতেও সামুদ্রিক পাথর আর মুক্তোর পসারও বসেছে। এগুলো দেখতে দেখতেই হঠাৎ বালির ওপর একটি বোতল লক্ষ্য করলাম। বোতলটার মুখের দিকটায় আটকে ছিল অনেকগুলো ছোট ছোট জ্যান্ত ঝিনুক। দেখে মায়া লাগলো, তাই ভিডিওটা করে বোতলটা আমি আবার মাছ সমুদ্রে ফেলে দিলাম। ওরা ওদের নিজের ঘরেই ভালো থাকুক। ততক্ষণে চারিদিকে বেশ আলো ফুটে গেছে। রোদ ঝলমলে বালির ওপর উটেরা এসে হাজির হয়েছে পর্যটকদের পিঠে চাপানোর জন্য। সমুদ্র এখন পুরোপুরি জেগে উঠেছে। তবে আমাদের অভিযান এখানেই শেষ নয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছি পার্ট 3 নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।